রেকর্ড করো। আচ্ছা আমরা তাহলে স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, আমাদের ইন্টারনেট নাই, কোনোভাবে ডাটা ম্যানেজ করে আমরা চলতেছি। আচ্ছা আমরা ওয়াটার টিপ বয়লার, তারপরে ফায়ার টিপ বয়লার, হ্যাঁ ফায়ার টিপ বয়লার বুঝাইলাম কিভাবে গ্যাস এবং ওয়াটারের ফ্লোটা এফেক্ট করে বয়েলিং সারফেসকে। এটা হচ্ছে তোমার রেডিয়েন্ট বয়লার। রেডিয়েন্ট বয়লারে এই টিউবে হিট ট্রান্সফার হবে মূলত বাই রেডিয়েশন, অর্থাৎ ফ্লু গ্যাসটা এদিক দিয়ে যায় সেক্ষেত্রে রেডিয়েশনের মাধ্যমে। কোথায় ভিউতে থাকতে হবে, রেডিয়েশন মানে জানো তুমি, ভিউতে থাকতে হবে। অর্থাৎ ফ্লু গ্যাস যদি টিউবকে দেখতে না পারে তাহলে হবে না। আচ্ছা জ্বালা করছিলাম। আচ্ছা কম্বাসন গ্যাসেস তোমার হইতে পারে লিমুনাস, নন লিমুনাস। লিমুনাস মানে মনে করো একটা ফ্লু গ্যাসের মধ্যে লাল লাল আগুন জ্বলতেছে, ওটাকে আমরা বলি লিমুনাস। নন লিমুনাস কোনো রকম কিছু নাই, জাস্ট একটা গ্যাস, হট গ্যাস। আচ্ছা পার্টিকুলেট, এখন ফ্লু গ্যাসে অনেক কিছু থাকতে পারে, গ্যাস থাকতে পারে, পার্টিকুলেট থাকতে পারে। বার্ন করো তাহলে পার্টিকুলেট এমিট করে ক্যাপাসিটি থাকতে হবে, সে তা যদি এমিট তাহলে সাইড ভেপর থাকে একটা সার্টেন ওয়েভলেংথ গুলো সে এমিট করবে, বাকিগুলো কিন্তু করবে না। আচ্ছা ডায়াটমিক গ্যাসেস আর পুর রেডিয়েটরস, মনে করো ফ্লু গ্যাসে নাইট্রোজেন থাকতে পারে, আবার এয়ারকে হট করলেও সেটা একটা গ্যাস হতে পারে, কিন্তু দে আর পুর রেডিয়েটর। সুতরাং এই কথা থেকে বুঝতে হবে যে ফ্লু গ্যাসে যদি পার্টিকুলেট থাকে সে সব ওয়েভলেংথে এমিট করবে, তাহলে সমস্যা নেই। এই যেমন এইখানে কোল বার্ন করা হয়েছে, তো কোল বার্ন করলে পার্টিকুলার এমিশন থাকবে এবং এই পার্টিকেলগুলো পুরো লাল লাল হবে, লিমুনাস হবে, সুতরাং সেটা থেকে এমিশনটা হবে, সেটা রেডিয়েশন হিট ট্রান্সফার হবে, রেডিয়েশন হিট ট্রান্সফার হবে। রেডিয়েন্ট বয়লার্স আর লিমিটেড টু সাবক্রিটিক্যালস, তোমার রেডিয়েন্ট বয়লারগুলো সাবক্রিটিক্যাল প্রেসারে হয় ইউজুয়ালি 125, 170, 180 বার আমরা জানি ম্যাক্সিমাম। স্টিম ক্যাপাসিটি 1260 কেজি পার সেকেন্ড, কম বেশি। ওয়াশ থ্রু বয়লার, হোয়াট ইজ ওয়াশ থ্রু বয়লার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য। তোমরা জানো সাবক্রিটিক্যালস, সুপারক্রিটিক্যাল বয়লার, আলট্রা সুপারক্রিটিক্যাল বয়লার, সেগুলি তোমার এই ওয়াশ থ্রুতে চলে। ওয়াশ থ্রু বয়লারটা কি? The feed water goes through the economizer, furnace, walls, the superheater sections, changing sequentially to saturate water, saturate steam and super steam in one continuous pass. অর্থাৎ এখানে ঢুকলো ইকোনমাইজার, বয়লার, সুপারহিটার, কোনো ড্রামের দরকার নেই, যেহেতু ওয়াশ থ্রু মানে এক লাইনেই সে কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাবে, যখন স্টিম হবে স্টিম হয়ে গেল তখন ওয়াটার থাকবে না। তো যেহেতু ওয়াটার থাকবে না তাহলে তোমার ভেপরটা এরপরে সুপারহিটেড হয়ে যাবে। নো স্টিম drum is required to separate steam from saturated. The once through boiler is the only type suited in to supercritical pressure operation above 221 bar, 0.2 point something 1 to 1. তাহলে ওয়াশ থ্রু বয়লারে এটা হচ্ছে এমন বয়লার যে বয়লারে বয়লার ড্রাম নেই। কোন বয়লারে কখন বয়লার ড্রাম দরকার নাই সেটা হচ্ছে তোমার সুপারক্রিটিক্যাল সাইকেলের জন্য বয়লার ড্রাম
দরকার নেই। তাহলে ওয়ান্স থ্রু বয়লার সুইটেড ফর সুপার ক্রিটিক্যাল। সাবক্রিটিক্যাল বয়লার ওয়ান্স থ্রু মধ্যে লো প্রেসারে করবা হবে না, তাহলে একই পাইপের মধ্যে ওয়াটার স্টিম কখনোই তুমি আলাদা করতে পারবে না। আর সুপার হিটার তুমি জানো, সুপার হিটার এমন জিনিস, সেখানে এটা হচ্ছে সিঙ্গেল ফেজ হিট ট্রান্সফার। স্টিম ঢুকবে, স্যাচুরেটেড স্টিম, বেরোবে সুপার হিটের ভেতর। 100-200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমরা ডিগ্রি অফ সুপার হিট করতে পারি। সুপার হিটার্স সাধারণত 2-3 ইঞ্চির প্লেন টিউব, অর্থাৎ টিউবে কোনো ফিন টিন থাকে না। ফর ইউটিলিটি স্টিম জেনারেটর্স, টিউবস আর সাবজেক্টেড টু হাই টেম্পারেচার, হাই প্রেশার। স্বাভাবিকভাবে হাই প্রেশার, বয়লার প্রেশার, সুপার হিটারের প্রেশার এবং হাই টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার তোমার সুপার হিটারেই টিউবে উইথস্ট্যান্ড করতে হবে। সুতরাং হাই থার্মাল স্ট্রেস। আচ্ছা, এখন সাধারণত লো টেম্পারেচার যদি হয়, কার্বন স্টিল, লো মানে লো না, 500 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা লো বলতেছি। স্টিমের টেম্পারেচার 600-700 পর্যন্ত চিন্তা ভাবনা করা হচ্ছে। যাই হোক, আমরা হয়তো অঙ্ক করাবো 550 পর্যন্ত, এর বেশিও ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে। কার্বন স্টিল যদি তোমার 500 অ্যারাউন্ড হয় কিংবা এর কম হয়, 510 যাই বলো, এটা কার্বন স্টিল দেওয়া হবে। এর বেশি 540 উপরে যদি হয়ে যায়, ক্রোমিয়াম, এক একটা ম্যাটেরিয়াল প্রপার্টি তোমাদের জানো, দেখবে এক একটা প্রপার্টি একটা, কোনটা করোশন রেজিস্ট্যান্স, কোনটা স্ট্রেংথ বাড়ায়। যাও, অ্যালয় স্টিল ইউজ করব ফর হাই টেম্পারেচার or higher temperature than 500 or 510, আর এর কম হলে কার্বন স্টিল দিয়ে হবে। সুপার হিটার মূলত দুই ধরনের, অনেক সময় 3 ধরনের বলে, মিক্সড, আমরা 2 ধরনের বলতেছি। একটা হচ্ছে কনভেকশন সুপার হিটার, একটা হচ্ছে রেডিয়েন্ট সুপার হিটার। ওই বয়লারে আগে পড়ে আসছো একই জিনিস। কনভেকশন সুপার হিটারে মেইন মোড অফ হিট ট্রান্সফার বিটুইন দ্য কম্বাসন গ্যাসেস অ্যান্ড দ্য সুপার হিটার টিউবস ইজ কনভেকশন। নাম থেকে বুঝতে হবে কনভেকশন। It is located in the path of the flue gas. Convection মানেই ওটার পাথে যাইতে হবে। কনভেকশন মানে ওটার সঙ্গে টাচ হইতে হবে। আর রেডিয়েন্টে টাচ না হলে হবে, রেডিয়েন্ট টিউব এখানে, এগুলি টিউব এদিকে চলে গেল, এখান থেকে রেডিয়েশন। স্যার কথা অনেক আছে। কনভেকশন হিট ট্রান্সফার একটা টিউব দেখাইলাম, টিউবের স্যার কথা একদম বোঝা যাচ্ছে না স্যার। কথা বোঝা যাচ্ছে না? অনেক ল্যাগ করতে যাচ্ছে বারবার। হ্যাঁ, আমার ওই যে এই দিয়ে দিছি তো আজকে, আমার ডাটা দিয়ে দিছি। আচ্ছা, দাঁড়াও। স্যার আপনার ক্যামেরাটা অফ করে দিলে মনে হয় ক্লিয়ার সাউন্ড আসবে। আসলে কি অন করে দেব? ক্যামেরা। আমার ক্যামেরা তো অন। কোন ক্যামেরা অন? আমার ক্যামেরা দেখা যায় না? আমাকে দেখা যায় না? স্যার অফ করে দেন তো। ল্যাগিংটা কমে যাবে। অফ করে দিলে আর ল্যাগ করবে না। ও, ক্যামেরা অফ করে দিব? করলে স্যার ল্যাগিংটা কমে যাবে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার কি অবস্থা সাউন্ড? স্যার শোনা যাচ্ছে স্যার এখন। আচ্ছা, এবার দেখো তো, এবার কমে গেছে? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ভিডিও অন অফ করছি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কনভেকশন সুপার হিটার। স্টিম ঢুকতেছে, স্টিম বেড়ে যাচ্ছে, ফ্লু গ্যাস।
আমি এইচ ও এখানে বলছি আউটসাইড হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ আই আমি পরে আসতেছি। সুপারহিটার আটকে যাচ্ছে অনেক। স্যার এখন বেশি হচ্ছে স্যার। একই জিনিস এদিকে যাবে, ফ্লু গ্যাসটাকে এরকম ট্রান্সফার ডাটার এই অবস্থা। তাহলে এখন বলো কি করবা? শুরু থেকে স্যার একবারে কথাগুলো কাটা। ওই যে আমি আজকে ইন্টারনেট নিয়ে আমাদের ইন্টারনেট নাই বুঝছো, তারপর আমি একটু ট্রাই করে দেখি তো ইন্টারনেট আসছে কিনা। এই সমস্যা হচ্ছে। স্যার আপনি ফোন থেকেও ট্রাই করতে পারেন। ফোন দিয়ে তো করতেছি, করে কি অবস্থা কানেক্ট। ফোন দিয়ে করে তো আজকে কি অবস্থা। স্যার কি মোবাইলের হটস্পট দিয়ে ল্যাপটপ থেকে ইউজ করতেছেন স্যার? হ্যাঁ সেটাই বলে তো। স্যার আপনি যদি ফোন থেকে ল্যাপটপ চালাচ্ছেন এই জন্য বেশি ডিস্টার্ব হচ্ছে। স্যার মোবাইল থেকে মনে হয় ইউজ করলে স্যার আরেকটু ভালো হইতো স্যার। কি করব কি করব? স্যার আপনার মোবাইল থেকে ক্লাস নিলে মনে হয় স্যার আরেকটু কম ডিস্টার্ব করতে পারে স্যার, মানে মোবাইল থেকে ক্লাসটা আমি তো নিলেন। মোবাইল থেকেই এত কিছু তো পারবো না, মোবাইল তো আমার মোবাইল না, এটা আরেকজনের মোবাইল। আচ্ছা আচ্ছা স্যার। আমরা স্যার ওই মোবাইল থেকে ল্যাপটপ চালানোর কারণে স্যার মানে নেটের ডিস্টার্বটা বেশি করতেছে আর কি স্যার। হ্যাঁ বুঝছি বুঝছি, মোবাইল থেকে ল্যাপটপ চালাচ্ছিলাম। জি স্যার, এই Disturb জন্য করতেছে। বেশি ডিস্টার্ব হচ্ছে স্যার। তাহলে এক কাজ করো, রাতে ক্লাস করবো আজকে, একটু কষ্ট করো না, ক্লাস মিস করা যাচ্ছে না। কিংবা দুপুর 12টার দিকে একটু টাইম দাও। স্যার এখন কিন্তু কথা আবার ক্লিয়ার আসতেছে। এখন কথা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডিয়েন্ট সুপারহিটারে ইকুয়েশন হচ্ছে, তোমরা জানো থার্ড ইয়ারে পড়ে আসলা, থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে আগের সিগমা। টপিকটা আরেকবার একটু রিপিট করেন স্যার, ওটা বোঝা যায় না তখন। আগেরটা আচ্ছা, আগেরটা আগেরগুলো। আগেরগুলো আচ্ছা, আগেরগুলো হ্যাঁ। সুপারহিটারের টিউব কার্বন স্টিল হইতে পারে, অ্যালয় স্টিল হইতে পারে, ডিপেন্ডস অন দা টেম্পারেচার। তোমরা জানো সুপারহিটার সবচেয়ে হাই টেম্পারেচার ডিভাইস, স্টিম জেনারেটর সবচেয়ে উপরে থাকে। এখন তোমার বয়লারের লিমিট যদি 510 হয় কিংবা 500 হয়, তুমি কার্বন স্টিল টিউব ইউজ করতে পারো। আর যদি এরও বেশি হয় 540 মনে করো, এখন 600 650 কাজ চিন্তা ভাবনা হচ্ছে, অ্যালয় স্টিল, ক্রোমিয়াম, মলিবডেনাম, ভ্যানাডিয়াম, নিকেল, এইসব বিভিন্ন মেটালের অ্যালয় তৈরি করতে হবে, করে ওইসবটি বাজারে এসব পাওয়া যায়। আচ্ছা, সুপারহিটার মূলত দুই ধরনের, কনভেকশন সুপারহিটার আর একটা হচ্ছে রেডিয়েন্ট সুপারহিটার। কনভেকশন সুপারহিটার নাম থেকে বুঝতে হবে হিট ট্রান্সফার হবে মূলত বাই কনভেকশন, এবং হিট ট্রান্সফার হবে বাই কনভেকশন। এই টিউবের, এটা সুপারহিটার টিউব, বাইরে ফ্লু গ্যাস, ভিতরে স্টিম, স্টিমটা স্যাচুরেটেড স্টিম ঢুকবে, সুপারহিটার বের হয়ে যাবে। আমি একটু দুইটা জিনিস লিখে রাখছি, এটা হচ্ছে এই সাইডে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টকে বলছি এইচ ও আউটসাইড, এই ভিতরটা বলছি এইচ আই ইনসাইড। এখন এটা হচ্ছে কনভেকশন সুপারহিটার একটা জাস্ট। এখন যদি রেডিয়েন্ট সুপারহিটার হয় তাহলে এই হিটটা আসবে বাই রেডিয়েশন, অর্থাৎ এইখানে ফ্লু গ্যাস না, ফ্লু গ্যাসের দিকে চলে যাবে। রেডিয়েশন হইতে গেলে ফ্লু গ্যাসটা যেন টিউবটাকে দেখে, এবং সেই ধরনের ফ্লু গ্যাস হইতে হবে, একটু আগে বললাম পার্টিকুলেট লিমুনাস ফ্লু গ্যাস হইতে হবে, তাহলে হিট ট্রান্সফার হবে, রেডিয়েশন হিট ট্রান্সফার হবে অ্যাট এভরি ওয়েভলেংথ। আচ্ছা, এখন কনভেকশন হিট ট্রান্সফার ইকুয়েশন হচ্ছে, আমরা জানি এইচ ও টিএফ মাইনাস টি1, আমরা শুধুমাত্র দেখাইছি এখান থেকে এখানে, এখান থেকে এটুকু যা আসবে সেটা এখানে ঢুকবে। আমি যদি এই ইকুয়েশনটা লিখি কোনো সমস্যা হওয়ার কথা না। আউটসাইড হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ফ্লেম টেম্পারেচার মাইনাস ওয়াল টেম্পারেচার। আর যদি রেডিয়েশন হিট ট্রান্সফার ইকুয়েশন লিখি তখন ইকুয়েশন চেঞ্জ হয়ে গেল, সিগমা টিএফ টু দি পাওয়ার 4
T1 to the power 4 অ্যাবসলিউট। এখানে অ্যাবসলিউট লিখছি, কোনো সমস্যা নেই। তো এই দুটো ইকুয়েশন দুই রকম। এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লোড। লোড যদি চেঞ্জ হয় কিভাবে এই সুপারহিটার বিহেভ করে, রেসপন্স করে। মনে করো তোমার কনভেকশন সুপারহিটার তুমি ইউজ করতেছো, তোমার লোড বেড়ে গেল। যখনই তুমি লোড বেড়ে যাবে, অর্থাৎ তখন তোমার স্টিম ফ্লুইড বাড়াইতে হবে, ওয়ার্কিং ফ্লুইড বাড়াইতে হবে, স্টিম ফ্লুইড বেড়ে গেল। স্টিম ফ্লুইড যদি বেড়ে যায়, তোমরা জানো এখানকার ভিতরে ভেলোসিটি বেড়ে যাবে, ভিতরে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বেড়ে যাবে, কারণ রেনল্ডস নাম্বার বেড়ে যাবে। সুতরাং স্টিম ফ্লুইড যদি বেড়ে যায়, অর্থাৎ লোড যদি বেড়ে যায় ভিতরে, বিকজ অফ increase of steam fluid, increase of steam velocity, HI, heat transfer coefficient inside বেড়ে গেল। তোমার যখন লোড বাড়বে, তুমি বসে থাকবে না, তুমি সঙ্গে সঙ্গে ফুয়েল ফ্লুইডও বাড়াই দিবে। কারণ লোড বাড়ার সাথে সাথে তোমার স্টিম টেম্পারেচার যেন না কমে, তুমি তখন ফুয়েল ফ্লুইড বাড়াই দিবা, এয়ার ফ্লুইড বাড়াই দিবা, যেটুকু যেটুকু ফুয়েলের জন্য যেটুকু এয়ার লাগে ইউ শুড নো, তুমি বাড়াই দিলে। তাহলে ফ্লু গ্যাস ফ্লো রেটও বেড়ে গেল। ফ্লু গ্যাস ফ্লো রেট যদি বেড়ে যায়, তাহলে ফ্লু গ্যাস সাইডেরও হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বেড়ে যাবে, বিকজ অফ ফ্লু গ্যাস সাইড রেনল্ডস নাম্বার। তোমরা বিভিন্ন কনভেকশন ইকুয়েশন জানো, এখানে একটা টার্ম আছে রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার বাড়লে নুসেল নাম্বার বাড়ে, নুসেল নাম্বার বাড়ে মানে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বাড়ে। তাহলে লোড যদি বেড়ে যায়, আমি দেখতেছি HI-ও বাড়তেছে, HO বাড়তেছে। সুতরাং HI, HO দুইটাই যদি বাড়ে, তাহলে এই দুইটা মিলে ওভারঅল যে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট সেটা বেড়ে যায়। ওটা যদি বেড়ে যায়, তাহলে হিট ট্রান্সফারও বেড়ে যায়। এখানে খুব ইম্পর্টেন্ট, হিট ট্রান্সফার রেট পার ইউনিট মাস অফ ফ্লো রেট, মানে স্টিম ফ্লো রেট, এটা বেড়ে যায়। সুতরাং এই সুপারহিটারের জন্য যদি লোড বেড়ে যায়, তাহলে তুমি ঘটনা ঘটা, এতে করে এই যে স্টিমটা আগে যে অবস্থায় বেরোইতো তার থেকে হায়ার টেম্পারেচার বেরোবে। দ্যাটস দ্য পজিটিভ রেসপন্স। অর্থাৎ লোড বাড়লো, স্টিমের টেম্পারেচার বেড়ে গেল, এটা তো আমি চাই। সুতরাং কনভেকশন সুপারহিটার রেসপন্স করে লোড চেঞ্জের সঙ্গে পজিটিভ। অন্যদিকে রেডিয়েন্ট সুপারহিটার আর রেডিয়েশন সুপারহিটার, যাই বলো, রেডিয়েন্ট বলি আমরা। আচ্ছা, এর ইকুয়েশনটা একটু ডিফারেন্ট। যেহেতু তোমার লোড বাড়লো, স্টিম ফ্লুইড তুমি বাড়াই দিলা, তুমি ফ্লু গ্যাস বাড়াই দিলা, এয়ার বাড়াই দিলা, ফ্লু গ্যাস এয়ার অর্থাৎ পটাশিয়াম কম্বাসনের ফ্লো রেট বেড়ে গেল, কিন্তু এতে করে TF সেই পরিমাণ বাড়লো না। রেডিয়েন্ট হিট ট্রান্সফার বাড়তে গেলে এখানে কোনো হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট আমি দেখাচ্ছি, তোমরা জানো এখানে নাই। এখানে TF-টা ইম্পর্টেন্ট। TF যদি না বাড়ে, TF একটু বাড়লে অনেক কিছু, TF যদি না বাড়ে, হিট ট্রান্সফার সেরকম বাড়বে। রেডিয়েন্ট সুপারহিটারে দেখা যাচ্ছে লোড যখন বাড়তেছে, স্টিমস রিসিভ হিট ট্রান্সফার পার মাস গ্রেটার, কিন্তু রেডিয়েন্টে এটা গ্রেটার না, তাহলে এটা ডিক্রিজেস, স্টিম ফ্লুইড ইনক্রিজেস। তাহলে এখানে উল্টো হয়ে যাচ্ছে, কিংবা রেসপন্সটা ঠিক মতো হচ্ছে না। অর্থাৎ স্টিম ফ্লুইড যে রেটে বাড়লো, সেই রেটে হিট ট্রান্সফারটা বাড়তেছে না, কারণ হিট ট্রান্সফার ডিপেন্ডস অন TF not function of, TF not that much function of mass fluid of flue gas। তাহলে এটা যদি সেরকম না বাড়ে, তাহলে তোমার রেডিয়েন্ট হিট ট্রান্সফার বাড়বে না। স্টিম ফ্লুইড যে পরিমাণ বাড়লো, রেডিয়েশন হিট ট্রান্সফার সেই পরিমাণ বাড়লো না। স্টিমের আউটলেট টেম্পারেচার আগে যা ছিল তার থেকে কমে গেল, তাহলে এই রেসপন্সটা পজিটিভ হলো। এটি আমি কি জিনিসটা বুঝতে পারলাম? ইয়েস, রিয়াদ বুঝছো? রায়হান বুঝছো? রায়হান, রিয়াদ? আমরা বয়লার মেকআপ একটুখানি বলছিলাম, বয়লার মেকআপ 4%, একটু বেশি বলে ফেলছিলাম।
এটা সাধারণ রেট হচ্ছে 0.5 থেকে 1.5%, কিন্তু এজ এবং মেইনটেনেন্সের উপর নির্ভর করে এটার বাড়তে পারে। মনে করো একটা পাইপে ফুটো হয়ে আসছে, পানি পড়তেছে, নিচে একটা পাতিল দিয়ে রাখছে, এটা এক ধরনের লস। হ্যাঁ, তাহলে এই লসগুলো আমাদের দূর করতে হবে। আচ্ছা, এখন লস অফ ওয়ার্কিং ফ্লুইড বিকজ অফ কিভাবে হয়? লিকেজ ফ্রম ফিটিংস অ্যান্ড বিয়ারিংস। লিকেজ একটা ফিটিংস থেকে হইতে পারে, সুতরাং সব ভালো মতো ফিটিং থাকতে হবে। এসকেপ উইথ নন কন্ডেন্সেবল গ্যাসেস ইন ডিউরেশন প্রসেস। আমরা গত চ্যাপ্টারে বলে আসছি, ডিউরেশন প্রসেস খুব ইম্পর্টেন্ট প্রসেস। কন্টিনিউয়াসলি গ্যাসকে বের করে ফেলতে হবে, আদারওয়াইজ প্রেশার বেড়ে যাবে। প্রেশার যদি বেড়ে যায় কি কি ঘটবে আগে বলছি, পরে আবার বলবো। তাহলে এই গ্যাসটা যখন তুমি বের করতে ভেন্ট আউট করবা, এই গ্যাসের সঙ্গে কিছু পরিমাণ ওয়াটার পার্টিকেল চলে যেতে পারে, এটা একটা লস। আর একটা হচ্ছে বয়লার ব্লো ডাউন। আমরা বয়লার ব্লো ডাউন ইন্টেনশনালি করে থাকি। বয়লারে ড্রামের সবার চেয়ে নিচের অংশে ময়লা জমতে থাকে। এই যে মনে করো তুমি নন কন্ডেন্সেবল গ্যাস বের করতেছো, আস্তে আস্তে কিছু আবার মেকআপ দিচ্ছ, তাহলে কখনো কিন্তু সলিড বের হচ্ছে না। সলিড যদি কিছু হয় সেটা জমতেই থাকবে, জমতেই থাকবে। সুতরাং এই সলিডটা ড্রামের নিচে জমবে। ওই জন্য বয়লার ড্রাম থেকে আমরা নিচের থেকে কিছু লিকুইড যদি বের করে আনি, তাহলে ময়লাটা বেরো গেল এবং এতে করে অবশ্যই কিছু ওয়াটার বেড়ে গেল। সুতরাং বয়লার ব্লো ডাউনে আমাদের লস হয়। এই লসটা বইয়ের কথা হচ্ছে 0.5 থেকে 1.5%। এর থেকে যদি বেশি কোথাও শুনো, আশ্চর্য হওয়ার কিছু নাই। ডিপেন্ডস অন দ্য মেইনটেনেন্স এজ অফ দ্য প্ল্যান্ট। The loss of working fluid should be made up. The water added must be well treated to maintain water and steam purity in order to prevent deposition of suspended solids and scale on boiler surfaces and corrosion damage to turbine blades and the condensate feed water system. তাহলে আমাকে এটা মেকআপ করতে হবে। এই মেকআপটা অবশ্যই ট্রিট করে করতে হবে। ওই জন্য ওয়াটার ট্রিটমেন্টটা পাওয়ার প্ল্যান্টের খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট ডিপেন্ডস অন দ্য সোর্স অফ ওয়াটার। কোথাকার এক এক জায়গায় পানি এক রকম। চিটাগাংয়ের পানিতে আয়রন আছে, আমাদের এখানে পানিতে আয়রন আছে। ঢাকা শহরের পানিতে আয়রন নেই। খুলনার পানিতে যাও, সল্ট অনেক বেশি। হ্যাঁ, এক এক জায়গায় পানি একরকম। তার মেকআপ ট্রিটমেন্ট আমরা মূলত 4 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে ডিমিনারালাইজেশন, কন্ডেন্সেট পলিশিং। কন্ডেন্সেট পলিশিং অ্যাকচুয়ালি ডিমিনারালাইজেশন প্রসেস, এটা লাইনের মধ্যে থাকবে। আর হচ্ছে বয়লার ব্লো ডাউন, এটা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস। প্রি ট্রিটমেন্ট বলতে আমরা কি বুঝি? The extent of pre-treatment depends upon the source of raw water used. কোথা সোর্স? Water requires, well water requires filtration. Well থেকে তুমি তুললা, filtration line. Surface water requires more elaborate pre-treatment. যেমন clarification. The water is chlorinated to prevent biofouling. তোমরা জানো বিভিন্ন সময় সারফেস ওয়াটার, নদী পুকুর থেকে অনেক সময় অ্যালগাই থাকে। অ্যালগাই মাইক্রো অর্গানিজমস প্ল্যান্টস থাকে, এগুলিকে প্রিভেন্ট করতে হবে। ক্লোরিন অনেক সময় পানিতেও, খাওয়ার পানিতে ক্লোরিন দেওয়া হয়, লিমিটেড জামটাগুলো মরে। দ্য সাসপেন্ডেড সলিডস অ্যান্ড টার্বিডিটি আর দেন মেড টু কোয়াগুলেট বাই স্পেশাল কেমিক্যালস লাইক অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট দিলে পরে মনে করো টার্বিডিটি, সাসপেন্ডেড সলিড এগুলি এক হয়ে যায়, কোয়াগুলেট হয়ে যায়, জমা হয়ে যায়, একসঙ্গে লেগে যায়, লাগলে ভারী হয়ে পড়ে যাবে। And by being brought together by slow agitation in the middle of the clarifier vessel, the coagulate matter then settles by gravity in the clarifier and is removed. স্বাভাবিকভাবে মনে করো মাটির মধ্যে ন্যানো ফ্লুইডের মতো কাদা মাটি, কাদাগুলো যদি এখানে করতে পারো, জমা করতে পারো লেগে লেগে, তাহলে ভারী হয়ে পড়ে যাবে। আদারওয়াইজ এই যে কাদা মাটি এগুলি কিন্তু রিমুভ করে দিতে। Softening. The clarified water, depending upon its hardness, alkalinity, undergoes softening. Softening is usually done using lime, calcium hydroxide,
or soda ash, sodium carbonate, chemistry, to eliminate hardness and alkalinity. Hardness, the chief source of scale in heat exchangers, boilers and pipelines, is caused by presence of calcium and magnesium salts. Alkalinity is mostly bicarbonate, but is also carbonate and hydrate. Lime, এখানে ইকুয়েশন গুলো আছে, তাহলে এখানে আমার মনে করো ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা একটা রিজন ফর স্কেলিং অর বাই যাই বলো, তাহলে আমি যদি লাইমের সঙ্গে রিয়াক্ট করি ক্যালসিয়াম কার্বনেট হবে, এটা নিচে পড়ে যাবে, এটা ইনসলিবল পানি হয়ে গেল। বিভিন্ন ইকুয়েশনগুলো তোমরা সোডা অ্যাশ দেখা আছে, এগুলি তোমরা নিজে পড়ে নিও। অর্থাৎ সলিবলকে ইনসলিবল করতে হবে। ফিল্টারেশন ফার্দার রিমুভস রেসিডুয়াল সাসপেন্ডেড সলিডস অ্যান্ড টার্বিডিটি, অর্থাৎ আমরা প্রি ট্রিটমেন্ট করলাম, ক্লোরিনেশন করলাম, ক্লারিফিকেশন করলাম, আমরা সফারিং করলাম, আমরা ফার্দার ফিল্টারিং করলাম। আমাদের নেক্সট প্রসেস হচ্ছে ডিমিনারাইজেশন। এইটা একটু ডিফারেন্ট প্রসেস, এটা মডার্ন প্রসেস, এটি করা হচ্ছে। Demineralization is a process of removing dissolved solids by ion exchange. Ion exchange. Two types of resins are used: cation resins, anion resins. তাহলে আমাদের মনে করো, আচ্ছা, cation resins has a positively charged hydrogen ion attached to a negatively charged polymer. The polymer সঙ্গে লাগানো আছে হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন is exchanged for the cations calcium, magnesium, sodium. তাহলে আমাদের মনে করো এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামকে আমি রিমুভ করবো হাইড্রোজেন আয়ন, তাহলে তো এই ক্যালসিয়াম হাইড্রোজেন থাকলো না। এইভাবে আমি জিনিসটা করব, অর্থাৎ আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে আমি এই ক্যালসিয়ামকে আমি সরাবো। আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে যেই সল্টের যে অংশটা, যে সল্টগুলো রেসপন্সিবল, তাকে যদি আমি ভেঙে ফেলতে পারি তাহলে হয়ে গেল, দিস ইজ ডিমিনারাইজেশন। তাহলে হাইড্রোজেন আয়ন ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সঙ্গে জায়গা চেঞ্জ করবে, ভেঙে গেল। আর অ্যানায়ন রেজিন হ্যাজ এ নেগেটিভলি চার্জ হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সাইড আয়ন attached to a positively charged polymer structure. Polymer is a long structure. The hydroxide ion is exchanged for the sulfates. তাহলে ক্যালসিয়ামও চলে গেল, সালফেটও চলে গেল, ম্যাগনেসিয়াম সালফেট চলে গেল, ক্যালসিয়াম ক্লোরাইড চলে গেল, সব হাইড্রোক্সাইড সালফেট নিয়ে নিল, হাইড্রোজেন ক্যালসিয়াম নিয়ে নিল, এইভাবে পুরো সল্ট হাওয়া হয়ে গেল। তবে যেটা করতে হবে, পরে আবারকে এই রেজিনগুলোকে আবার রিজেনারেট করতে হবে, কারণ ওইটার মধ্যে তখন একটা লেয়ার পড়ে যাবে, ওইটাকে আবার সোডিয়াম ক্লোরাইড দিয়া ওইগুলিকে আবার রিমুভ করতে হবে। কনডেনসেট পলিসি, আচ্ছা, এটা কিন্তু ডিমিনারাইজেশন প্রসেসই। দ্য ওয়াটার ইন ইজ জার্নি, এটা খুব ভালো করে পড়বা, প্রায় আমরা পরীক্ষায় দিই। হোয়াট ইজ কনডেনসেট পলিসি, হোয়ার ইট ইজ ইউজড, ওয়াই ইট ইজ ইউজড। আচ্ছা, তুমি মনে করো ডিমিনারাইজেশন কইরা পানি পরিষ্কার করে পাওয়ার প্ল্যান্টে ঢুকাই দিল, তারপর মেকআপ দিচ্ছ, সেটাও ডিমিনারাইজ করে ঢুকাচ্ছে, তাহলে পানি তো আর নোংরা কোনো সুযোগ নেই। তারপরে কথা থেকে যায়, the water in its journey through the cycle can pick up metallic ions such as iron and copper from pipelines, etc., as well as impurities due to condenser in leakage from the circulated water. Power plants such as those using once-through boilers. Once-through boiler মানে এখানে বয়লার ড্রাম আছে না নাই? Rule number 33. নাই স্যার। Very good. And boiling water nuclear reactors require continual high quality water and use a condensate polishing steam. যেখানে মনে করো বয়লার ড্রাম নাই কিংবা খুব হাই কোয়ালিটি দরকার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, কন্ডেন্সেট পলিশিং ইউজ করো। Condensate polishing is accomplished by passing the condensate through large demineralizing vessels that contain both cation and anion resins. The resins remove dissolved solids and act as a filter and impurities or suspended solids.
ঢুকায় ফেলছো সেখানে যেন আবার কোনোভাবে ইম্পিউরিটিস না হয়, স্কেল না হয়। স্কেল মানে বুঝতে হবে হিট ট্রান্সফার রেট কমে যাওয়া, রেজিস্ট্যান্স থার্মাল বেড়ে যাওয়া। তাহলে কন্ডেন্সেট পলিসিং ইজ নাথিং বাট ডিমিনারাইজেশন প্রসেস। এটা ইন অ্যাডিশন টু ডিমিনারাইজেশন প্রসেস, ডিমিনারাইজেশন আউটসাইড দ্য সিস্টেম, আর এটা হচ্ছে ডিমিনারাইজেশন ইনসাইড দ্য সিস্টেম, ইনসাইড দ্য ওয়ার্কিং ফ্লুইড লাইন। boiler blow down. Concentrated solids precipitates at drum bottom. এইটা একটা বয়লার ড্রাম, সাবক্রিটিক্যাল স্টিম পাওয়ার প্ল্যান্ট, বয়লার ড্রাম, নিচে ওয়াটার, উপরে স্টিম। এই স্টিম উপর থেকে নিয়ে এটা কোথায় যাবে স্টিম বলো তো? সুপার হিটার কোথায় যাবে? স্যার সুপার হিটারে যাবে স্যার। এটা সুপারে যাবে, সোজা কথা। সুপারে থাকবে, সুপারে যাবে, নাইলে টারবাইনে যাবে, সোজা কথা। এখান থেকেই সুপার হিটারে যাবে। আচ্ছা, এখন স্টিম চলে যাচ্ছে, তারপর গ্যাস কিছু বেড়ে যায়, এখানে জমতে থাকে। তাহলে তোমার ময়লা বের করে ফেলার সিস্টেম তোমাকে, এটা একটা অটোমেটিক প্রসেস। তোমার সেন্সর থাকবে, সেন্সর সেন্স করবে এখানে সলিড কি পরিমাণ, ডিসলভ সলিড কি পরিমাণ। আমরা একটা লিমিট দিলাম, মনে করো 1000 পার্টস পার মিলিয়ন। তাহলে ওয়াটারে যদি ইম্পিউরিটিস এই পরিমাণ হয়, তখন সে করবে কি, এটা ওপেন করবে, ভালভ আছে ওপেন করে দিবে। এগুলি তোমরা অটোমেটিক বুঝা গেল? তাহলে আমরা একটা লিমিট করব। Concentrated solid precipitates at drum bottom are removed through blow down, which may be either amount of product being removed by the allowable আগে বেড়ে গেল নাকি রে? স্যারের মনে হয় নেট গেছে একবারেই। কি অবস্থা এটা? নেট কার সমস্যা? আমার না স্যারের। স্যারের সমস্যা, স্যারের সমস্যা। আমি আটকাতে পারবো, ল্যাগ হচ্ছে দুইজনের। দুইজনেরই। ওকে, প্রচুর ল্যাগ হচ্ছিল। স্যার আপনার মিউট করা স্যার। খুব ডিস্টার্ব হচ্ছে আজকে। তবে স্যার আজকে থাকুক, আর স্যার আজকে আর না আগান স্যার। নেক্সট দিন স্যার 10 মিনিট আগে শুরু করেন স্যার, তাহলে কি একটু স্যার ভালো এখন হবে। আজকে ভালোভাবে বুঝতেছি না স্যার, মানে ব্রেকডাউন হচ্ছে তো স্যার। ব্রেকডাউন আছে। আচ্ছা, বন্ধ করলাম, বন্ধ করলাম। নেক্সট দিন একটু 10 মিনিট আগে শুরু করে দিন স্যার।